এই মুহূর্তে আমরা আছি বিশ্বনাথের উপজেলার পানাউল্লাহ বাজার। সেই বাজারের এখানে আমরা অবস্থান করছি এবং এখান থেকে আপনাদেরকে আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে বৃষ্টির মধ্যে অলঙ্কার ইউনিয়নে চলছে নির্বাচন। আর সেই নির্বাচনে পোস্টার, লিফলেটে, ব্যানারে ভরপুর বাজারের একটি ভিন্ন দৃশ্য। পাশাপাশি এখানে বৃষ্টি আসছে এবং গত কয়েকদিন থেকে এভাবেই বিকেলের মুহূর্তে বৃষ্টি চলে আসে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পানাউল্লাহ বাজার এলাকা হচ্ছে এটি। আপনারা দেখেন চতুর্দিকেই কিন্তু পোস্টার, লিফলেট, মনে হচ্ছে নতুন একটা রূপ। এসকে সাদিক, অসংখ্য ধন্যবাদ এসআর সাদিককে এই যে এই মুহূর্তের আমাদের ভিডিওটি দেখার জন্য এবং পানাউল্লাহ বাজারের দৃশ্য দেখার জন্য। এবং বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে নির্বাচন চলছে, আমরা সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের সিলেটে যদিও রোদ তেমন ছিল না, তবে আমরা একটু জানিয়ে দিচ্ছি আজকের সিলেটের রোদের তাপমাত্রার অবস্থা আসলে কি ছিল সেই বিষয়টি একটু জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের দিনের রোদের তাপমাত্রা ছিল মাত্র 28 ডিগ্রি। তারপরও কিন্তু রোদ কম ছিল, কিন্তু গরম ছিল উনতানে একটু বেশি ছিল। এটাই হচ্ছে আজকে দিনের অবস্থা। 28 বা 29-এর মতোই কিন্তু আপ ডাউন করছিল। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া নির্বাচনী আমেজ চলতেছে বিশ্বনাথের অনেক ইউনিয়নে, আমরা সেটাও কিন্তু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আজকের সিলেটের অবস্থা, বিশ্বনাথের অবস্থা জেনে নেবেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বিশেষ করে পানাউল্লাহ এলাকার যারা আছেন তাদের জন্য আমাদের আজকের এই লাইভটি। এই বিশ্বনাথের পানাউল্লাহ বাজারটি আপনারা আপনাদের বাজারটি দেখবেন, এটা আমরা বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে জেনে নেই, দেখে নেই আমাদের বাস্তব ভিডিওগুলো সরাসরি সিলেটের বিশ্বনাথের পানাউল্লাহ বাজারের যে অবস্থা আছে সেটা। যাওয়া এমন না, সরাসরি পানাউল্লাহ বাজার বিশ্বনাথ, যেটা অলঙ্কার ইউনিয়ন রয়েছে, সেই অলঙ্কার ইউনিয়নে কিন্তু আমরা আছি এই মুহূর্তে। এখানকার নির্বাচনী অবস্থা, পরিবেশ আমরা একটু জানানোর চেষ্টা করছি। চ্যানেলের নাম দিতে ভাই, সিলেটের ম্যাগাজিন। নির্বাচন জমছে নি? কেমন লাগে জমজমাট? আও না কেন দৌড়ো বাড়াইয়া? হ্যাঁ, চেয়ারম্যান প্রার্থী তো মনে হয় 5 জন না? সবসময় আগুয়াইলে বর্তমান চেয়ারম্যান আগুয়াইল আছেন না? হ্যাঁ, যাই হোক, এখানে 5 জন চেয়ারম্যানের প্রার্থী রয়েছেন অলঙ্কার ইউনিয়নে। এই বৃষ্টির মধ্যেও হ্যাঁ মানে সভাপতি এগিয়ে আছে অনেকেই বলছেন। আমরা সেটা পানাউল্লাহ বাজার অলঙ্কারী ইউনিয়নের মধ্যে বোধহয় এই বাজারটাই বড় না, অলঙ্কারী ইউনিয়নের মধ্যে এই বড় বাজারটি। আমরা সেখান থেকে একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের দিনের রোদের তাপমাত্রা ছিল মাত্র 29 ডিগ্রি এবং বৃষ্টি সকালে না থাকলেও এখন মোটামুটি বৃষ্টি চলে এসেছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা, মিটিং মিছিল সবই চলতেছে। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই বৃষ্টির মধ্যে প্রাণীর
শহর সিলেটের ছোট্ট একটি অবস্থান। আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন পুরোপুরিভাবে দেখছেন এবং দেখবেন, আমরা সেটা বিশ্বাস করি। তাই আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেক পোস্টার দেখছেন আপনারা, ব্যানার দেখছেন, অনেকেই মেম্বার প্রার্থী রয়েছেন, মহিলা সংরক্ষিত আসন থেকে রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আমরা সেগুলো নির্বাচনের আমেজের মধ্যে আছে এবং বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন, রামপাশা ইউনিয়ন, অলঙ্কারী ইউনিয়ন সহ আরো বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে নির্বাচনের আমেজে, এবং স্থানীয় নির্বাচন, সরকারি নির্বাচন চলছে। ইতিমধ্যে এই নির্বাচন পরেই কিন্তু ডিসেম্বরের দিকে হয়তো জাতীয় নির্বাচন হবে, সেটাও আপনারা জানেন। এবং নির্বাচনকে ঘিরেই কিন্তু হোটেল মোটেলে প্রচুর ভিড় থাকে। আমরা আপনাদেরকে সেটা জানানোর বা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা অলঙ্কারী ইউনিয়নের সবচাইতে বড় বাজার, যেটা ইউনিয়নের মধ্যে গ্রামগঞ্জের পনাউল্লাহ বাজার, সেই পনাউল্লাহ বাজারেই কিন্তু আজকের এই অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন এই এলাকার, বিশেষ করে তারা দেখবেন এবং হয়তো আনন্দিত হবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা সবসময় চাই দিনের অবস্থান জানানোর জন্য। এই মুহূর্তে পনাউল্লাহ বাজারের অবস্থান আমরা কিছুটা হলেও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে চতুর্পাশেই কিন্তু দোকানের বাজার হাট রয়েছে অস্থায়ীভাবে। আজকে যদিও তাদের মূল বাজার না, তারপরেও কিন্তু মানুষের আগমন বা বাজার চলছে। আর এই এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই, অলঙ্কার ইউনিয়নের মধ্যে, এবং পোস্টার, লিফলেট আর ভরপুর মাইকের স্লোগান, আওয়াজ সহ অনেক আনন্দ উল্লাসে রয়েছে এই এলাকার মানুষ। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নির্বাচন হচ্ছে এমন একটি বিষয় অনেকের কাছে অনেক আনন্দের, এবং প্রার্থী যারা আছেন তাদের কাছেও আনন্দের। আমরা সরাসরি আজকের এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা সহায়তা থাকুন, শেয়ার করে আমরা সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। তবে এখানে এখন পর্যন্ত এগিয়ে আছেন যিনি বলেছেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সরসমা প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন, রুয়েল সরসমা প্রতীক নিয়ে তিনি এগিয়ে আছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আপনাদের এখানে অনেক প্রার্থীরা পোস্টার, লিফলেট লাগিয়ে রেখেছেন, এবং বৃষ্টির যে অবস্থান আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ নির্বাচন দিন গাড়ি চলাচল হ্যাঁ 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 যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পনাউল্লাহ বাজারের অবস্থা। গাড়ি নিয়ে থাকি সরাসরি সামনে নাকি গাড়ি। আমাদের আজকের এই লাইভটি পনাউল্লাহ বাজার এক নজরে আপনারা দেখছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে লাইভটি উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং নির্বাচনে যে লিফলেট, ব্যানার, ফেস্টুন রয়েছে, এই এলাকার পরিবেশ পাল্টে গেছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সহায়তা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, ফেসবুক পেজ আপনাদের সাথে আছে। এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি। বৃষ্টি আসছে, কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি চলছে সিলেটের বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়নে। নির্বাচনের পোস্টার রয়েছে, অনেক পোস্টার ঝরে পড়ছে, অনেক পোস্টার লাগানো হচ্ছে। 17 জুলাই নির্বাচন দিন ধার্য করা হয়েছে। এর আগ পর্যন্ত প্রচারণা চলবে। যাই হোক, আমরা আছি নির্বাচনের আমেজে। লিফলেট, পোস্টারে ভরপুর একটি ভিন্ন রূপ নিয়েছে সিলেটের বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন, এবং অলঙ্কার ইউনিয়নের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে এটি, যেটি পনাউল্লাহ বাজার। ভালো আছো? পনাউল্লাহ বাজারের ছোট্ট একটি দৃশ্য দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। এবং বিশ্বনাথে কয়েকটি ইউনিয়ন নির্বাচন চলছে, সেই নির্বাচনের মধ্যে একটি হচ্ছে অলঙ্কার ইউনিয়ন। সেই ইউনিয়নের আজকের অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা বন্ধু বান্ধব আছেন, আপনারা প্রবাস থেকে দেখছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের জন্য কিন্তু আমাদের এই লাইভগুলো করা। পনাউল্লাহ বাজারের আশপাশ এলাকার পরিস্থিতি আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে দেব। আপনারা যারা আছেন আপনারা দেখবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে বাস্তব ভিডিও নিয়ে এবং বাস্তবতা নিয়ে।
আজকের এই লাইভটি আমরা আপনাদের জন্য, প্রবাস থেকে যারা দেখছেন তাদের হয়তো ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা প্রবাসে অনেকদিন থেকে আছেন, নিজের জন্মভূমি, প্রাণের দেশ, জন্মস্থান আপনি দেখতে পাচ্ছেন না। এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনার একটা ভালো লাগবে আমি বিশ্বাস করি, তাই আমাদের এই ভিডিওটি করা। মাঝে মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এগুলো সাথে সাথে যদি সংস্কার করা হতো তাহলে হয়তো বড় ধরনের ক্ষতি হতো না রাস্তার। এই ভাঙাটা সাথে সাথে না করার কারণে এখান থেকে অনেক দুর্ঘটনাও ঘটে, রাস্তাও ক্ষতি হয় বেশি। তাই আজকের লাইভটি, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, পানাউল্লাহ বাজারে বৃষ্টির অবস্থান দেখিয়েছি এবং এখন আবার বৃষ্টি নেই। হালকা বৃষ্টি আসলেও কয়েক মিনিটের মধ্যে বৃষ্টিটা শেষ হয়ে গেছে। তো বৃষ্টি আরো হবে, আকাশে বৃষ্টি আছে, তবে পানির আশঙ্কা খুব একটা নেই, পানি তেমন নেই আশপাশে। গত বছর এই সময়ে এই রাস্তাঘাটে পানি ছিল, আপনারা হয়তো জানেন, প্রচুর পানি এই সময় বা এই সময়ের আগে, একটু আগে, এবং এই এলাকার মানুষ হতাশায় ছিলেন। আমরাও গত বছর এদিকে আসছিলাম, আপনারা দেখেছিলেন, পানাউল্লাহ সহ বিভিন্ন এলাকার অবস্থান তুলে ধরেছিলাম। তো বন্ধুরা, আমরা সরাসরি যাচ্ছি এখান থেকে কামাল বাজার পর্যন্ত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কামাল বাজারের ব্রিজ পর্যন্ত। এই রাস্তার অবস্থা বেশি ভালো না, যারা আছেন দায়িত্বশীল তারা যদি দেখে থাকেন তাহলে একটু গুরুত্ব সহকারে এটা দেখবেন, ওরা আশা করি। সামনের দিকে এগোতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের লাইভ। আল মদিনা এতিমখানা, এটা খুবই সুন্দর চমৎকার একটা এতিমখানা করা হয়েছে এখানে, এবং এখানে দেখছি আমরা অনেক ছাত্ররা আছে। অনেক বড় একটা এতিমখানা করা হয়েছে, আল মদিনা এতিমখানা। জাহিদকে টিউবওয়েল ওয়ার্কায় ভোট দিন। বিকেলে হালকা বৃষ্টির মধ্যেই সিলেটের বিশ্বনাথের অলঙ্কার ইউনিয়নের অবস্থান আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আলকাস আলী, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের বিশ্বনাথের অলঙ্কার ইউনিয়ন, পানাউল্লাহ থেকে আমাদের শুরু, এবং আমরা সামনের দিকে যাচ্ছি। নির্বাচনী আমেজ সিলেটের প্রচার বিতরণ চলছে, আমরা দেখছি নির্বাচনী আমেজে অনেক নিযুক্ত আছেন। লিফলেট পোস্টার যার যার পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এলাকায় রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, সব জায়গায় রাস্তা ধ্বংস হয়ে গেছে, ভাঙাচোরা রাস্তা। পরিবেশটা একটু এলোমেলো মনে হচ্ছে। পানি ভালো করে না আসার কারণে মাছও নেই। এবার বাংলাদেশে যারা আছি আমরা মাছ, ভালো মাছ পাবো না, এবং মাছের দামও হবে, কারণ মাছ ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে এবার মাছ কম হবে, ভালো পানি আসে নাই,
এখনও মাছের আমদানি হয় নাই, এটা তারা ইতিমধ্যে বলে দিয়েছেন। এবং তারা বলছেন আমরা বাজারে গিয়েছি দেখছি মাছের চূড়ান্ত দাম, অতিরিক্ত দাম মাছের। এর কারণ একটাই যে পানি নির্ধারিত সময় মতো পানি আসে নাই, আমদানি হয় নাই। এই হচ্ছে অবস্থা। এই যে আওয়ার অঞ্চল এখনো পানিটা যখন এলোমেলো হবে তখন মাছ যাতে বিভিন্ন স্থান থেকে মাছ আসবে, মাছ দৌড়াবে বাচ্চা মাছ বাড়াবে, এই হচ্ছে মাছের অবস্থা। এবার পানিটা না আসার কারণে মাছের সংখ্যা কম। আমরা বিশ্বনাথের পানাউল্লা থেকে কামাল বাজারের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখছেন সেই রাস্তার অবস্থাটা তেমন একটা ভালো না। আজকের দিনের অবস্থা জানিয়ে দিলাম, 29 ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি আসছিল, এই বৃষ্টির মধ্যে নির্বাচনী প্রচারণা চলছে। এবং আরেকটি হচ্ছে রাস্তার বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, এই এলাকার পরিবেশটা আমরা জানিয়ে দিলাম। সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আপনারা যারা আছেন এই এলাকার, বিশেষ করে এই রাস্তার যাতে কাজ হয় সেই জন্য ভিডিওটাকে ব্যক্তিশীলদের চোখের সামনে তুলে দেবেন, যাতে তারা দেখে জানতে পারেন যে এই রাস্তার অবস্থা খারাপ, তারা এখানে আসতে হবে, এখানকার কাজের প্রয়োজন। তাই আপনারা যারা আছেন সবাই একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সরাসরি গ্রামগঞ্জের পরিবেশ, গ্রামগঞ্জের রাস্তাঘাট, আমরা গাছ গ্রামগঞ্জের বাড়িতে আপনারা দেখছেন, আমরাও দেখছি।
মোটামুটি আমরা হ্যাঁ বুঝছি না কুড়িগ্রাম কামাল বাজারের একদম কাছাকাছি গ্রামটি আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কামাল বাজারের এখানে একটি সেন্টার, কমিউনিটি সেন্টার, বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের জন্য। এটা হচ্ছে আল মাহমুদ কমপ্লেক্স। এটা হচ্ছে কামাল বাজারের সম্ভবত মূল বাজার ছিল এটা, এই পাশ দেখেন হালকা বৃষ্টির কারণে রাস্তা ভিজে আছে। আর বিকেলের শেষ মুহূর্তে পরিবেশ, কামাল বাজারের মূল যে রাস্তা আছে সেই রাস্তা আমরা এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই স্কুলে অনেকেই লেখাপড়া করেছেন, অনেকের স্মৃতি আছে, হয়তো প্রবাসে আছেন। হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় এটা। এর আশপাশে অনেক ভবন, বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, যা কয়েক বছর আগে ছিল না। এই যে এই দোকানগুলো কয়েক বছর আগে ছিল না, এখন যতদিন যাচ্ছে তত কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে এবং আরো হচ্ছে। আমি দুই পাশে এই যে দেখেন অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বেড়েই চলছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি আপনাদের সাথে, আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। কামাল বাজার রেল লাইন পার হচ্ছি, রেল লাইন, এ হচ্ছে রেল লাইন। রেল লাইন পার হয়ে কামাল বাজারের নতুন এলাকায় চলে আসছে, নতুন বাজার যেটাকে বলা হয়। এবং এখানে রয়েছে ব্রিজ, একটি ভবন। আমরা যাচ্ছি সামনের দিকে। এখানে অনেক মার্কেট অনেক সুন্দর সুন্দর হয়েছে। এবং কামাল বাজার সিএনজি স্টেশন, যেখান থেকে সিলেট সহ বিভিন্ন এলাকায় যায় গাড়িগুলো, সেই স্টেশন। এটা নতুন ব্রিজের দিকে যাও, এখানে নতুন ব্রিজ হয়েছে, এই যে নতুন ব্রিজ। হ্যাঁ, নতুন ব্রিজের উদ্বোধন হয়তো হয়ে গেছে। এখানে দুটি গাড়ি ইতিমধ্যে আটকে পড়েছে, আমরা দেখছি। এখানে এই হচ্ছে কামাল বাজারের যে মূল জায়গাটা, সেটা। যাই হোক, মূলত কামাল বাজারের ব্রিজ, এবং এই ব্রিজের এদিকে আপনারা দেখছেন একটা রেল লাইন রয়েছে এই ব্রিজের পাশ দিয়ে। এবং এই ছোট্ট ব্রিজ দিয়ে দেখেন এখানে একটা সিএনজি এবং একটা কার ওভারটেক করতে পারছে না। এই জন্যই কিন্তু বিকল্প আরেকটি ব্রিজ হয়েছে, যে এটা, এদিকেও গাড়ি এখন চলতেছে। মোটামুটি উদ্বোধন আনুষ্ঠানিকভাবে সম্ভবত হয়নি, তবে আনুষ্ঠানিকভাবেও হয়ে যাবে অল্প দিনের মধ্যে, আমরা সেটা আশা করছি। এবং খুবই সুন্দর একটা ব্রিজ, বিকল্প ব্রিজ হয়েছে, অনেক বড় একটা ব্রিজ। ব্রিজ পার হয়ে আমরা এই পাশে আসলাম, এই পাশের রাস্তা এবং এই পাশটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে কামাল বাজারের নতুন ব্রিজ, গাড়িগুলো ফক ফক করে আসতেছে। আমরা আপনাদেরকে এখানেই শেষ করে নেব। আপনাদেরকে জানিয়ে দিলাম একদম ফনাউল্লাহ বাজার থেকে কামাল বাজারের রাস্তার অবস্থা, কামাল বাজারের ব্রিজের অবস্থা, এবং ফনাউল্লাহ থেকে কামাল বাজার আসার রাস্তার ভাঙ্গা চূড়া রাস্তা। এবং এখানকার অবস্থা, এই ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, গাড়িও চলছে। এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। খাল বিলে পানি বাড়ছে, এই বিষয়টিও মোটামুটি আজকের বৃষ্টিতে গোলা পানি দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটু পানি বাড়ছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এই মুহূর্তের ভিডিও। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। বাস্তব ভিডিও, মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে। অবশ্যই বাস্তব ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই আশা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।